রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রস্তুত করছি। যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা ফিলোসফি পরীক্ষা দিতে চলেছেন 2024 সালে উচ্চ মাধ্যমিক, তো সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি। উচ্চ মাধ্যমিক 2024-এ যারা ফিলোসফি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। ফিলোসফির লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি। প্রতিটা প্রশ্নের মান 8। যদিও আমরা জানি ফিলোসফি টোটালটা লজিক রয়েছে, তো সেই ফিলোসফিতে কয়েকটা প্রশ্ন আমি বলবো যেখান থেকে 8 নম্বরের প্রশ্ন সেট হয়। প্রথমত বলবো বচন চ্যাপ্টার থেকে, দ্বিতীয়ত বলবো অমাধ্যম অনুমান থেকে, তৃতীয়ত বলবো ন্যায় দর্শন থেকে নিরপেক্ষ ন্যায়, চতুর্থত বলবো মিলের পদ্ধতি, পঞ্চমত বলবো দোষ বিচার বা টিকা থেকে। তো চলে আসুন আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই আলোচ্য টপিক। প্রথমে চলে আসি অবরোহ যুক্তি, যেখানে বচন চ্যাপ্টার থেকে যারা লজিক আসতে পারবে না লং প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন রয়েছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। দ্বিতীয় প্রশ্ন বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনের সংযোজকের ভূমিকা আলোচনা করো। আমি বলবো আমার প্রিয় ছাত্রছাত্রীদের লং প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হাত দেবেন না, আপনারা চেষ্টা করবেন লজিক করা। এখানে একটাই লজিক আসবে, পদের ব্যাপ্যতা। কারণ 2022 সালে 2023 সালে গুণ পরিমাণ পড়ে গেছে, 2024 সালে পদের ব্যাপ্যতা আসবে কনফার্ম, অর্থাৎ কোন কোন পদ ব্যাপ্য এবং অব্যাপ্য সেটা আপনাকে জানতে হবে। তাহলে নিচে যে কয়েকটি করতে বলছি এই লজিকগুলো করে যান, আশা করছি এখান থেকে আপনি পেলেও পেতে পারেন। কারণ লজিক, ম্যাথমেটিক্স এবং ব্যাকরণ কখনো সাজেশানে আসে না, কয়েকটা জিনিস করে গেলে সেটাই ফিরে আসে। নিচের বাক্যগুলি তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যতা উল্লেখ করো। জাস্ট সেম টু সেম এই প্রশ্নটা আপনার আসবে 2 নম্বরের 4টে করতে হবে, 8 নম্বর। তাহলে প্রথম প্রশ্ন, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন, প্রশ্নটার লজিক্যাল টার্মটা আসবে ও বচন। সাধারণত মানুষ দয়ালু হয়, আই বচন। কেবল পরিশ্রমীরাই সফল হয়, এবচন। সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, এবচন। নিরামিষাশী বাঘ নেই, ইবচন। মানুষ মাত্রই পরিশ্রমী নয়, ইবচন। জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না, অর্থাৎ ওবচন। যে কেউ এ কাজটি করতে পারে, এবচন। অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, ইবচন। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বরের বচনগুলো বলে দিলাম। এরপরে চলে আসুন আমি যেটা পরবর্তী যে টপিকে ঢুকবো সেটা হচ্ছে যেখান থেকে লং প্রশ্ন আপনার আসবে 8 নম্বরের, সেটা হলো অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে আপনাকে যে প্রশ্নগুলো তুলে ধরবো, প্রথমে লং প্রশ্ন হিসেবে তুলে ধরবো বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। যারা লজিক পারবে না মূলত তাদের জন্য। পরের প্রশ্ন, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। দ্বিতীয়, তারপরে পরের প্রশ্ন, পাঠ প্রশ্ন, অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? আমি বলি, একটাই কথা বলবো আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এই অমাধ্যম অনুমান চ্যাপ্টার থেকে লং প্রশ্নগুলো একটু দেখে যাবেন যারা লজিক করতে যাচ্ছেন। কারণ অনেক সময় দেখা যায় 4 নম্বর লং প্রশ্ন সেট করে দেয়, এ বচনের সমাবর্তন সম্ভব কিনা, ও বচনের আবর্তন কেন সম্ভব নয়, অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় কিনা, এরকম সেট করে দিয়ে তারপর দিয়ে দেয় দুটি, যে আবর্তনের বিবর্তন করো বা বিবর্তনের আবর্তন করো বা আবর্তন ও বিবর্তন করো বা বিবর্তন ও আবর্তন করো। তখন কিন্তু ওই 4 নম্বরটা কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তাই আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যাতে এই লং প্রশ্নগুলোকে একটু দেখে যান। আচ্ছা, পরবর্তী চলে আসবো বস্তুগত বিবর্তন কাকে বলে, বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। এরপরে চলে আসবো নিম্নোক্ত বাক্যগুলির আবর্তন করো। বিবর্তন, আবর্তন ও বিবর্তন কী কীগুলো করবেন, লজিকগুলো প্রশ্নগুলোকে আমি বলে তার লজিকগুলো বলে দিচ্ছি, তার সিস্টেমে সেভাবে আপনি হাঁটবেন। সব ভালো যার শেষ ভালো, তাহলে সব সকল প্রত্যেক তাহলে এ বচন হয় আমরা জানি, তাই এ বচন হলো বি। লাল সাদা নয়, তাহলে বচনটাই ই। চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, বচনটা ও। কাঁচা আম সাধারণত টক হয়, আই বচন।
আচ্ছা, তারপরে চলে আসি নিচের বাক্যগুলিকে আবর্তনের বিবর্তন করো। পরীক্ষায় আসবে আবর্তন ও বিবর্তন বা ঘুরি দিলে বিবর্তন ও আবর্তন, এই একটা টাইপের প্রশ্ন আসবে, বা আসতে পারে আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন। এই চারটে থেকে কনফার্ম প্রশ্ন সেট হবে। তো এখানে কি কি করবেন? সবাই বন্ধু নয়, যাদের বন্ধু বলে মনে হয়, ও বচন। মানুষ, দ্বিতীয়ত মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এবচন। বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, ইবচন। সেই ভীতু যে পলায়ন করে, অর্থাৎ এবচন। পাখি চতুষ্পদ প্রাণী নয়, ইবচন। অপ্রাপ্ত বয়স্করা ভোটদাতা হতে পারে না, ইবচন। যারা প্রশংসা করে তারা সবাই সাধু নয়, অর্থাৎ ও বচন। গোলাপি ইঁদুর নেই, ইবচন। জড়বাদী হলে চার্বাক হয় না, ইবচন। শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, ও বচন। তাহলে বুঝতে পেরেছেন, নিম্নোক্ত বাক্যগুলি আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের বিবর্তনের আবর্তন করো। প্রথম প্রশ্ন, কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না, ইবচন। পি কেবল এস হতে পারে, এবচন। লাল ফুলের গন্ধ নেই, ইবচন। কোনো কিছুই যুগপৎ, উত্তেজক ও নিরাপদ নয়, তাহলে এটা হবে ইবচন। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। সব সকল প্রত্যেক সর্বদা থাকলে এবচন হয়, নংত থাকলে ইবচন হয়, ওবচন হয়। সেই নিয়মে 5 নম্বরটা ওবচন। কিছু গ্রন্থ পাঠযোগ্য নয়, ওবচন। কিছু আছে মানে কিছুকে বোঝাচ্ছে এবং নঅর্থক, তাই ওবচন। 7 নম্বর, মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না, এটাও ওবচন। কেবল মাত্র শিক্ষকরাই সভায় উপস্থিত ছিলেন, এবচন। বুঝতেই পেরেছেন, তাহলে অমধ্যম অনুমান থেকে লজিক্যাল টার্মটা আপনি করবেন আবর্তন ও বিবর্তন বা বিবর্তন ও আবর্তন, অথবা আর একটা প্রশ্ন হয় আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন। এই লজিক্যাল টার্ম করতে গেলে এর সঙ্গে যদি বাই চান্স 4 নাম্বার লং প্রশ্ন যোগ করে দেয়, তাহলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন 4 নাম্বার। তাই ওই 4 নাম্বারের জন্য লজিক তো অবশ্যই করবেন, বাকি যে 4 নাম্বার লং প্রশ্ন সম্ভাবনা বলছি আপনাকে, সেটার জন্য আপনি প্রস্তুত করে যাবেন। এবচনের সমাবর্তন, ওবচনের আবর্তন কেন বৈধ নয়, মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য, এবং অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় কিনা, এগুলো দেখে যাবেন। এরপরে চলে আসি তৃতীয় 8 নম্বরে যে লং প্রশ্ন আসে নিরপেক্ষ ন্যায় থেকে। এখান থেকে কি কি প্রশ্ন আসে একটু দেখে নেব আমরা। নিরপেক্ষ ন্যায় থেকে যে প্রশ্নগুলি আসে সেটা হলো, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। অর্থাৎ আমরা যে জানি 4টে সংস্থান রয়েছে। প্রথম সংস্থান উল্টো জেডের মতো, দ্বিতীয় সংস্থান তৃতীয় বন্ধনীর শেষ, তৃতীয় সংস্থান তৃতীয় বন্ধনীর শুরু, চতুর্থ সংস্থান সোজা দিকে জেড। এবং সেখানে যে 19টা মূর্তি রয়েছে, প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি, চতুর্থ সংস্থানে 5টি। সেই বারবারা সেলারেন ডেরিয়াই ফেরিও সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো বারোকো থেকে সেই যে চতুর্থ একদম 19টা মূর্তি, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। সেই সংস্থান মূর্তিকে উল্লেখ করে বৈধতা বিচার করতে বলা হয়েছে। প্রথমটা 1 নম্বর, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়, চারিপদ ঘটিত দোষ। দ্বিতীয়ত, যে কাপুরুষ সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ, বৈধ বিচার করবেন। পরবর্তী, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা। পরের প্রশ্ন, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। পরের প্রশ্ন, যেহেতু কোনো জ্ঞানী সুখী নয় এবং সব নির্বোধ সুখী, সেহেতু সব নির্বোধ জ্ঞানী নয়। পরের, অনেক সরকারি অফিসারই অধ্যাপক, কেননা তারা MA পাস, আর সকল অধ্যাপক অবশ্যই MA পাস। পরের, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। পরের, তিনি শিক্ষক নন, যেহেতু কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক এবং তিনি পণ্ডিত নন। প্রত্যেকটা প্রশ্নের মান 4। আপনাকে বৈধ বিচার করতে হবে, দোষ থাকলে দোষ দেখাতে হবে, বৈধ মূর্তি হলে বৈধ মূর্তি দেখাতে হবে, আর তারপরে তার ব্যাখ্যাও বিচার করতে হবে। যদি এই সমস্ত জিনিস আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকে এখনও পর্যন্ত, আপনি চ্যানেলটার প্লেলিস্ট থেকে দেখতে পারেন এবং এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সেও কিছু লিঙ্ক রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। পরবর্তী যে প্রশ্নটি প্রবেশ করব, পরবর্তী ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে নিম্নলিখিত বিষয়গুলিকে সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। যারা বৈধতা বিচার করতে পারবে না সেই সমস্ত
প্রিয় ছাত্রছাত্রীদের জন্য টিকা, কী কী টিকাগুলো করতে হবে? নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ, নিরপেক্ষ ন্যায়, অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্যদোষ, চতুষ্পদ ঘটিত দোষ, নঙর্থক আশ্রয়বাক্যজনিত দোষ, এই সমস্তগুলোকে টিকা হিসেবে আপনাকে দেখতে হবে। দুটো করতে হবে, তাহলে আপনি বুঝতে পেরেছেন। অবরোহ যুক্তি থেকে এই 3টে 8 নম্বরের প্রশ্ন আসবে, 8 3 24, আর আরোহ যুক্তি থেকে আসবে দুটো প্রশ্ন, যেখানে 8 2 16। তাহলে প্রথম যেটা আসবে মিলের পদ্ধতি, আমি বলবো প্রত্যেকটা টেস্ট পেপারে আপনি সেটা এবিডিএ হতে পারে, সেটা WBH হতে পারে, WBT হতে পারে, প্রত্যেকটা টেস্ট পেপারে ঘুরতেছে সহপরিবর্তন পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতি। আমি বলবো কনফার্ম 2023 সালে দেখলে দেখা যাবে সহপরিবর্তন পদ্ধতি এবং অন্যই ব্যতিরেকি পদ্ধতি পড়ে গেছে। আমি কনফার্ম বলছি, আগের বছরের প্রশ্ন রিপিট হলেও হতে পারে, সেটা যেমন ঠিক, কিন্তু আমি বলবো যে অন্যই ব্যতিরেকি এবং সহপরিবর্তন পদ্ধতিকে বাদ দিয়ে বাকি দুটো পদ্ধতি করে যাবেন, অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতি। কনফার্ম আপনি একটা পাবেন, 100% শিওর। তো এই 11 12 দাগে আর যাচ্ছি না। তাছাড়া এখানে একটা আসবে ডিরেক্ট অন্যই বা ব্যতিরেকির মধ্যে, আর একটা আসবে ভেঙে, যেমন দিয়েছে এখানে অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্বে নিয়ে যায়। সুতরাং অপটিক্যাল লোভ হলো দৃষ্টিশক্তির কারণ। উপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো, চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা সব দেখাতে বলেছে। তার মানে আপনাকে যে দুটো বললাম, একটা অন্যই পদ্ধতি, একটা ব্যতিরেকি পদ্ধতি, এই দুটোকে ভালো করে করতে হবে, এবং এই দুটোর মধ্যে একটা আসবে ডিরেক্ট আর একটা আসবে উদাহরণ দিয়ে। তো বুঝতে পেরেছেন। এরপরে চলে যাব আরোহ যুক্তি দোষ বিচার। খুবই সহজ, অনেক ছেলে মেয়ে এটাকে বুঝে উঠতে পারে না, তাই এটাকে অনেকে ভয় পায়। অল্টারনেটিভ রয়েছে এর, অথবা রয়েছে টিকা, সেটাও করতে পারেন। নিচের অবরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। এবছর মারাত্মক খরা হয়েছে, কাজেই বলা যায় যে বরুণ দেবতা রুষ্ট হয়েছেন। অন্যই পদ্ধতি। বেশি বিদ্যার্জন খারাপ, কেননা অনেক বিদ্বান ব্যক্তি বিকৃত মস্তিষ্ক। অবৈধ সামান্যীকরণ দোষ। অন্যই পদ্ধতির অনুসরণ করেছে, অবৈধ সামান্যীকরণ দোষ, কেননা অনেক বিদ্বান বিকৃত মস্তিষ্ক। ঠিক আছে, নেক্সট। বহু লোক সর্বদংশনে মারা গেছে, কাজেই সর্বদংশন মাত্রই মারাত্মক। অপর্যবেক্ষণ দোষ বা অবৈধ সামান্যীকরণ দোষ, অন্যই পদ্ধতিকে অনুসরণ করেছে। আমি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি না, কারণ যারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন তাদেরও মৃত্যু হয়। এটা হচ্ছে অন্যই ব্যতিরেকি পদ্ধতি। ভোরের স্বপ্ন সত্য হয়, অন্যই পদ্ধতি। কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইয়ে বন্যা দেখা দিল, অর্থাৎ হচ্ছে কাকতালীয় দোষ। সুতরাং কলকাতায় বৃষ্টি মুম্বাইয়ের বন্যার কারণ, এগুলো হচ্ছে কাকতালীয় দোষ। আপনি এগুলো দেখে যাবেন। সহকার্যকে কারোর মনে করার জন্য দোষ, কাকতালীয় দোষ, মন্দ উপমা যুক্তি, অন্যই ব্যতিরেকি, সহপরিবর্তন, এইগুলো আসে। সামান্যীকরণ, অপর্যবেক্ষণ, এগুলো একটু ভালো করে বুঝে নিলে জিনিসটা কি আপনি অনায়াসে দোষ বিচার করতে পারবেন। বা যারা পারবে না তাদের জন্য রয়েছে টিকা। সেই টিকাগুলো দুটো পরীক্ষায় পরে দুটোই করতে হয়। সেখানে কি করবেন? অবৈধ সামান্যীকরণ দোষটা করবেন, কাকতালীয় দোষটা করবেন, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারক মনে করা কারণ হিসেবে গণ্য করার জন্য দোষটা দেখবেন, অপর্যবেক্ষণ দোষটা দেখবেন। এগুলো দেখে যাবেন। আশা করছি আপনার পরীক্ষা 100-এর 100% সাকসেস হবে। আপনি অবশ্যই ভালো রেজাল্ট করবেন, কৃতিত্বের সঙ্গে ভালো রেজাল্ট করে আসবেন। তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি এই আপডেট ভিডিওটি এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি, যদি আপনি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।